হ্যালো বন্ধুরা, তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিভাবে বিডিওর ইনকাম সার্টিফিকেট করবে, তো পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিয়ে বিডিওর ইনকাম সার্টিফিকেট করবে, সেটাই তোমাদের আজকে দেখাতে চলেছে। তো প্রথমত ক্রোমে চলে আসবে, ক্রোমে বা গুগলে চলে আসবে। গুগলে আসার পরে ই ডিস্ট্রিক্ট লিখবে, তো একদম সামনে চলে আসবে ই ডিস্ট্রিক্ট হোম, এখানে ক্লিক করবে। তো ই ডিস্ট্রিক্ট 2.0 এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো লগ ইনে ক্লিক করবে। যাদের আইডি করা নেই, ঠিক আছে, তারা আইডি বানিয়ে নেবে, ঠিক আছে। তো আইডি বানানোর প্রথম রেজিস্ট্রেশনে ক্লিক করে আইডি বানিয়ে নিতে পারবে। তো যেহেতু আমার আইডি বানানো আছে, সেহেতু আমি আইডি নাম্বারটা বসিয়ে দিলাম। তো এবারটা ক্যাপচারটা বসিয়ে দিলাম। ক্যাপচা বসিয়ে দেওয়ার পরে তো সাইন আপে ক্লিক করব। ঠিক আছে, সাইন আপে ক্লিক করার পরে আমার ফোনে ওটিপি আসবে। তো ওটিপিটা আসার সাথে সাথে ওটিপিটা বসিয়ে দেবো। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছ আমার 22খানা অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। আমার 3টে আইডি আছে। তো এই আইডিটাই আমি মোটামুটি করি। তো 22টা অলরেডি, 21টা অ্যাপ্রুভ আছে, 22টা অ্যাপ্রুভ আছে, আর 2টো পেন্ডিংয়ে আছে। ঠিক আছে, তো সার্ভিসে ক্লিক করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বিডর ইনকাম সার্টিফিকেট। ঠিক আছে, তো আরেকটা দেখিয়ে দিচ্ছে। এগুলো সব হয়ে গেছে, ঠিক আছে, অ্যাপ্রুভ লেখা আছে। নিচে আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটাও দেখে নিতে পারবে। তো এটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অনেকের আছে, ঠিক আছে। তো আমার 3টে আইডি আছে। তো সার্ভিসে ক্লিক করবে। তো সার্ভিসে ক্লিক করার পরে সার্টিফিকেটে ক্লিক করবে, যে সার্টিফিকেট লেখা আছে। তো দেখতে পাচ্ছ, সার্টিফিকেটে ক্লিক করবে জাস্ট একবার। সার্টিফিকেটে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে 3 নম্বরে আছে ইনকাম সার্টিফিকেট। তো একদম 3 নম্বরে ইনকাম সার্টিফিকেট আছে। ভিডিওর ইনকাম সার্টিফিকেট যারা অ্যাপ্লাই করবে, ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবে, ঠিক আছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবে। ক্লিক করার পরে যেহেতু সাইট একটু স্লো আছে, আমি তোমাদের সন্ধেবেলার জন্য ভিডিওটা বানিয়েছি, তো সাইট যেহেতু স্লো আছে একটু ওয়েট করবে। সাইট স্লো থাকলে ওয়েট করবে, ঠিক আছে। তো তারপরে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে তো এখান থেকে যদি ছেলে হয়ে থাকে এমআর সিলেক্ট করবে, আর যদি মেয়ে হয়ে থাকে এমআরএস সিলেক্ট করবে, ঠিক আছে। তো যেহেতু মানে আমি আমারটা নিজেরটা দিয়ে তোমাদের দেখাতে চলেছে, তো এমআর সিলেক্ট করব। তো ফুল নাম, এখানে ফার্স্ট নেম লেখা আছে, নামটা বসিয়ে দেবে, প্রথম যে নামটা আছে। তো মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবে, নাহলে লাস্ট নেম পদবি যেটা আছে, টাইটেল, সেটা বসিয়ে দেবে। তো আমার টাইটেল আমি বসিয়ে দিচ্ছি, যেহেতু সাধুকা আছি আমরা, সাধুকার টাইটেলটা বসিয়ে দিলাম। তো তারপরে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। ডেট অফ বার্থ যেহেতু আমার যেটা আছে সেটা বসিয়ে দিচ্ছি, 7/7/2004। তো ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে তো বয়স অটোমেটিক চলে এসেছে কত বছর আমার। তো এরপরে তোমরা ছেলে হলে মেল সিলেক্ট করবে, আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবে, যেহেতু আমি মেল সিলেক্ট করলাম। তো আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে, আধার কার্ডের যে নাম্বারটা আছে। তো আমার আধার কার্ডের নাম্বার আমি বসিয়ে দিলাম, তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। এরপরে আছে ইমেল আইডি। প্যান কার্ডের নাম্বার তোমরা না বসালেও কোনো ব্যাপার না, আধার কার্ডের নাম্বারও না বসিয়ে তোমরা অ্যাপ্রুভ করতে পারবে। তো এরপরে ইমেল আইডি আছে, ইমেল আইডি বসিয়ে দিচ্ছি আমি। আমার ইমেল আইডি বসানোর পরে তো মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বারে যেটা আছে সেটা তোমার, তুমি যার আইডি মানে তুমি যার ভিডিওর ইনকাম সার্টিফিকেট তৈরি করবে তার মোবাইল নাম্বারটা দেবে। তো ভেরিফাই ক্লিক করলে তার ফোনে ওটিপি যাবে, তো ওটিপিটা বসিয়ে দেবে, ঠিক আছে। তো আমার ফোনে ওটিপিটা যেহেতু চলে এসেছে আমি বসিয়ে দিচ্ছি। তো ভ্যালিডিতে ক্লিক করবে। ভ্যালিডিতে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস দিতে বলেছে, ভিলেজ যেটা আছে আমি সেটা বসিয়ে দিলাম। তো পিনকোড বসিয়ে দিলেই তোমার যেটা আছে ক্যাটাগরি ইন্ডিয়া আছে সেটা চলে আসবে এবং স্টেটও চলে আসবে। তো আমার পিনকোড আমি বসিয়ে দিয়েছি। পিনকোড বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ কান্ট্রি এবং স্টেট চলে এসেছে, ওয়েস্ট বেঙ্গল। তো এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, যেটা আমার ডিস্ট্রিক্ট আছে নদিয়া ডিস্ট্রিক্ট, সেটা সিলেক্ট করলাম। এবং সাব ডিভিশন কী আছে, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা লেখা থাকে, কৃষ্ণনগর সদর যেহেতু আমার, সেটা আমি সিলেক্ট করলাম। তো এবার এটা রুয়েল না আরবান, মানে তুমি শহরে বাস করো নাকি গ্রামে বাস করো। রুয়েল হলে তোমরা গ্রাম, আর আরবান মানে শহর, ঠিক আছে। তো যেহেতু আমি গ্রামে বাস করি তো সেহেতু রুয়েলটা সিলেক্ট করলাম। তো এরপরে ব্লক, ঠিক আছে, তোমার ব্লক যেটা আছে ব্লকটা সিলেক্ট করবে। ব্লক সিলেক্ট করার পরে আমার ব্লক আছে যেহেতু কৃষ্ণগঞ্জ, এটা আমি কৃষ্ণগঞ্জ সিলেক্ট করে দিলাম। এবারটা আছে ভিলেজ ওয়ার্ড, মানে তোমার গ্রামের নাম যেটা আছে, আমি গ্রামের নাম যেটা আছে আমি বসিয়ে দিচ্ছি। তো গ্রামের নাম বসানোর পরে পোস্ট অফিস যেটা আছে সেটা বসিয়ে দেবে, এবং পুলিশ স্টেশন যেটা আছে সেটা বসিয়ে দেবে। পুলিশ স্টেশন যেটা আছে আমি বসিয়ে দিচ্ছি। পুলিশ স্টেশন বসানোর পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে তোমরা কি পার্মানেন্ট অ্যাড্রেস মানে প্রেসেন্ট অ্যাড্রেস কি সেম, তো যেহেতু আমার সেম সেহেতু প্রেসেন্ট অ্যাড্রেসটা সেন্ড করে দিলাম, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছ অটোমেটিক যেগুলো আগে আমি পুট করেছিলাম সেগুলো এখানে চলে এসেছে অটোমেটিক, ঠিক আছে। এরপরে নিচে চলে আসবে অ্যাপ্লিকান্ট ইজ মাইনর স্টুডেন্ট, তোমার কি বয়স 18 বছরের ঊর্ধ্বে আছে, ঠিক আছে। ঊর্ধ্বে যদি থাকে তাহলে নো করে দেবে, আর যদি মাইনর হয়ে থাকো মানে 18 বছরের নিচে হয়ে থাকো তাহলে ইয়েস করে দেবে, ঠিক আছে। যেহেতু আমি 18 বছরের ঊর্ধ্বে, বয়স বেশি, তো আমার 20 বছর, সেহেতু নো করে দিলাম। তো এটা সিলেক্ট করবে নট অ্যাপ্লিকেবল। সিলেক্ট করার পরে এখানে বাবার নামটা বসিয়ে দেবে, ঠিক আছে। তো অ্যাড নাওতে ক্লিক করবে, দেখতে পাচ্ছ অ্যাড নাও, এখানে ক্লিক করার পরে বাবার নাম বসিয়ে দেবে। ফাদার তো মায়ের নামও বসাতে পারো, হাজব্যান্ডের নামও বসাতে পারো, যেহেতু আমার নাম বাবার নাম বসাবো। এমআর হলে ছেলে, আর মায়ের নাম দিলে মিস এমআর সিলেক্ট করবে, যেহেতু বাবার নাম বসাবো এমআরে। তারপরে বাবার ফার্স্ট নেমটা বসিয়ে দেবে, লাস্ট নেমটা বসিয়ে দেবে, মিডল নেম থাকলে মিডল নেম বসিয়ে দেবে, ঠিক আছে। তো লাস্ট নেম বসিয়ে দিলাম। লাস্ট নেম বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবে, ঠিক আছে। ওকে ক্লিক করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে তোমার মান্থলি ইনকাম কত আছে, তো মান্থলি ইনকাম তোমার ইনকাম সার্টিফিকেট যেটা তুলে নিয়ে এসেছো পঞ্চায়েত থেকে, সেটা ইনকাম সার্টিফিকেটটা বসিয়ে দেবে। যেহেতু আমার 5,000 টাকা আছে, তো মান্থলি ইনকাম 5,000 টাকা বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা তোমার বাবা কি করে, অকুপেশন কী আছে, যেহেতু বাবার ইনকাম সার্টিফিকেট দিয়ে করছি, তো বাবা বিজনেস করে, সেটা বসিয়ে দিলাম। তো রিসেন্ট অ্যাপ্লিকেশান আদার্স সিলেক্ট করবে। আদার রিসেন্ট ফর অ্যাপ্লিকেশান, এটা স্কলারশিপের জন্য যেহেতু করছে, তো এখানে লিখে দেবে স্কলারশিপ, ঠিক আছে। SCHOLR স্কলারশিপটা লিখে দেবে। স্কলারশিপ লিখে দেওয়ার পরে তোমরা যদি অন্য কিছুর জন্য অ্যাপ্লিকেশন করে থাকো সেটা লিখে দেবে। আমি যেহেতু স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করছি, তো স্কলারশিপ লিখে দিলাম। তো সেভে ক্লিক করার পরে ভিভোতে ক্লিক করবে। ভিভোতে ক্লিক করে ফেলার পরে তোমরা ভালো করে মিলিয়ে নেবে, ঠিক আছে, নাম টাম সব বাংলা স্পেলিং সব ঠিক আছে নাকি। তো মিলিয়ে নেওয়ার পরে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে তোমার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে 150 কপির মধ্যে, ঠিক আছে। তো আমার প্রথম আধার কার্ডটা আপলোড করতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আধার কার্ড কীভাবে আপলোড করবো। এখানে চলে আসবে, প্রথমে আধার কার্ড আছে, ঠিক আছে, অ্যাটাচ ফাইল যেখানে লেখা আছে ওখানে ক্লিক করে আধার কার্ডটা আপলোড করে দেবে, ঠিক আছে। তো আমি আধার কার্ডটা আপলোড করে দিলাম। এরপরে ফটোটা আপলোড করে দেবে। আমার ফটোটা আমি আপলোড করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানের থেকে দেখে নেবে, ঠিক আছে কিনা ফটো, আমি দেখে নিলাম। এরপরে ইনকাম প্রুফ, বাবার ইনকাম সার্টিফিকেটটা যেটা মানে বাবার ইনকাম প্রুফটা দিচ্ছি যেহেতু, তো পেশেন্ট এটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। পেশেন্ট গার্জিয়ান ইনকাম প্রুফ এটা সিলেক্ট করার পরে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবে, যেটা পঞ্চায়েত থেকে তুলে এনেছিলে। তো যেহেতু আমার ডিস্ট্রিক্ট কপির নিচে আছে সেহেতু নিচ্ছে, ডিস্ট্রিক্ট কপির উপরে আছে নিচ্ছে না, ঠিক আছে। তো তোমাদের এটা আমি ছোটো করে দেখাচ্ছি, ওয়েট করো। তো দেখতে পাচ্ছ আমি ভুল করে নিচেরটাই আপলোড করে দিয়েছি, তার জন্যে তোমার এটা সাবমিটের অপশান দিচ্ছে না, ভুল করে ওটা উপরেরটাই হবে। তো এটা আমি কেটে উপরেরটাই আপলোড করবো, যেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা ঠিকঠাক আপলোড করেছি, এটা ফটোগ্রাফের জায়গায় ফটোগ্রাফ আপলোড করেছি, কিন্তু ইনকাম সার্টিফিকেটের জায়গায় ইনকাম সার্টিফিকেটটা আপলোড করিনি, লাস্টেরটাই আমি আপলোড করেছি। বাবা যেটা তোমার একটা ডকুমেন্ট, ঠিক আছে, গার্জেনের ডকুমেন্ট প্রুফ যেটা আছে ওটাই আমি আপলোড করে দিয়েছি ভুল করে। তো এটা আমি কাটবো, প্রথম কেটে আমি ইনকাম প্রুফের জায়গায় ইনকাম প্রুফের ওটা আপলোড করব। তো এটা আমি কেটে দিচ্ছি, যেটা উপরে হবে, এটা যেহেতু ভুল করে আপলোড করে দিয়েছি। তো এখানে কেটে দিলাম, ঠিক আছে। তো উপরেরটাই আমি আপলোড করছি। তো দেখতে পাচ্ছ আপলোড যদি না নেয়, তো যেহেতু বড় সাইজ আছে সেহেতু আমার এটা ছোট করতে হবে প্রথমত। তো 150 কপির আর মধ্যে আনতে হবে ইনকাম প্রুফটা, তার জন্য দেখতে পাচ্ছ ফাইল বিগিনার দেন লেখাই আছে, মানে সাইজ অনেক বেশি। তো এটা আমি ছোট করব। ছোট করার জন্য কম্পিউটার থেকে এখানে ওইতে চলে আসবো, প্রিন্টে চলে এসে এখান থেকে ছোট করি আমি, যেহেতু তোমরা কোন থেকে ছোট করবে সেটা গুগল থেকেও করতে পারো। তো আমার সাইজ আমি 150 কপির মধ্যে করতে চাই। তো 150 কপির মধ্যে দেখতে পাচ্ছ 70 কপির মধ্যে হয়ে গেছে। তো 150 নিচে রাখতে বলেছে, তো এবারটা দেখো নিয়ে নেবে।
তো আপলোড নিয়ে নিয়েছে। তো এবারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আই অ্যাকসেপ্টে ক্লিক করে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটা তোমার হয়ে গেছে, ঠিক আছে। ওটা ডাউনলোডে ক্লিক করবে। এটা ভিডিও থেকে যখন অ্যাপ্রুভ করে দেবে তখন তোমরা ইনকাম সার্টিফিকেটটা বার করতে পারবে। আমাদের ফার্স্টে দেখিয়ে দিলাম যেটা ভিডিওর ইনকাম সার্টিফিকেট ছিল, ওটা হচ্ছে ভিডিওর ইনকাম সার্টিফিকেট। ওটা তোমরা বার করে নিতে পারবে এখান থেকে, ঠিক আছে, যদি অ্যাপ্রুভ করে তাহলেই। যেহেতু আমি সব ঠিকঠাকই দিয়েছি, অবশ্যই অ্যাপ্রুভ করে দেবে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।